লেখক মানিক ফকির বলছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দামাল বাংলার যে শাখাগুলো তৈরি হয়েছে এবং সেই শাখাগুলো মূলত ডিলিট ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়া বন্ধুদের নিয়ে করা হয়েছে। এই সংখ্যা অসংখ্য। তাদের কয়েকটি কথা আমি বলতে চাইছি। সেটা হচ্ছে, যারা ডিলিট হয়ে গেছেন ধরে রাখবেন ভোটের আগে তাদের নাম ওঠার কোনো সুযোগ নেই। এক, ফলে মন থেকে ভোটটা মুছে ফেলুন। পাশাপাশি এটা করুন যে এবারে চারিদিক থেকে যেহেতু বাংলাকে ঘিরে নিয়ে দখল করে নিচ্ছে এক প্রকার 90%, আপনারা আইন বাঁচিয়ে এমনভাবে জনগণকে সচেতন করুন যেন একজনও বিজেপিকে ভোট না দেয়। কারণ একটা ভোট 1 কোটি টাকার বেশি দাম হবে, মূল্য এই ভোটটা। কারণ চারিদিক থেকে ওরা বাংলাকে দখল করার যত রকম দখল করেই নিয়েছে। বাঙালি দখল হয়ে গেছে এবং যেটা আগে থেকে আমরা বলেছিলাম, বন্ডেড লেবার, দাস ব্যবস্থা, ডিটেনশন ক্যাম্প ইত্যাদি, এইগুলো চালু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। মোট কথা, বাঙালি জাতি এক ভয়াবহ বিপদের মধ্যে রয়েছে। এই যেন যুদ্ধ চলছে। এর চেয়ে রাষ্ট্রপতি শাসন ভালো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তার চরম সাহস বহু মানুষকে বিপদগামী করে বিপদে ফেলতে চলেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, তার চেষ্টা, তার লড়াই, তার তুলনাহীন। কিন্তু তার পার্টির তা 2-4 জন বাদে আর কেউ নেই জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে সঠিক কথা বলা। এমনকি এখনো তারা মিথ্যা কথা বলে বেড়াচ্ছে যে ভোটের পর সব নাম উঠে যাবে। না, এগুলো মিথ্যা, বানানো, গুজব, ফালতু। তবুও আমাদের শেষ চেষ্টা যদি আমরা করি, তাহলে যেন আমরা ঘরে বসে না থাকে, আমরা ভোটটা এবছর যেভাবে হোক তৃণমূল বিজেপি বিরোধী আমরা করে তুলি। একটা বিজেপি যেন ভোট না পায়। তাতে বিরোধীরা যেখানে যেখানে যারা যারা স্ট্রং, তাদের ভোট দিন। 1। 2 নম্বর হচ্ছে, আমাদের যেহেতু সাবজেক্ট মানুষগুলোকে বাঁচানো, তো সেই অর্থে আমি যেটা বলতে চাইছি সেটা মনে প্রাণে মনে মনে ধরে নিন আপনারা বিপদে পড়ে গেছেন। ডিলিট হওয়া মানুষগুলোর নাম ফিরছে না, ধরে নিন। এই ট্রাইব্যুনাল ফাইব্যুনাল সব গল্প কথা, এর কোনো মূল্য নেই। আমি যে গত পরশুদিন একটা হিসাব দিয়েছিলাম ভিডিওতে, একদিনে 50-55টা হচ্ছে। কাল আবার আনন্দবাজারের এবিপি আনন্দর একটা রিপোর্টে খুব বিরাট খবর, একজন বিচারপতি একদিনে 10টা-11টা কেস সালটাচ্ছে, এই ধরনের কথা শোনা যাচ্ছে। তাহলে এই মানুষগুলো বাঁচবে কি করে? এর মধ্যে 2টো জিনিস আছে। একটা হচ্ছে সত্যি সত্যি যারা ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল দেশান্তরিত মানুষ, আর একটা এপারের মূল নিবাসী মানুষ বা এপারের মানুষ। এপারের যে মানুষ তারা বেঁচে যাবেন, তাদেরকে আমরা বাঁচিয়ে দেবো। কিভাবে না, আমরা হাইকোর্টের মাধ্যমে বাঁচাবো। হাইকোর্টের খরচ খরচা নিয়ে আপনারা ভাববেন না। আমরা এরপরে যে ভোটের পরে যে মিটিংটা করব, একটা অনলাইনে মিটিং হবে। তারপর প্রয়োজনে আমরা প্রত্যেকের, আমাদের দামাল বাংলার যে পশ্চিমবঙ্গে অসংখ্য শাখা তৈরি হয়ে গেছে, সেখানে গিয়ে 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 আমরা 2-3 জন করে ট্রেনিং দেবো, বা কলকাতার কোনো একটা হলে তারা আসবে, ট্রেনিং দিয়ে দেবে। প্রয়োজনে তারা নিজেরাই হাইকোর্টে লড়বে, সেটা আমরা করে দেবো। সেই ট্রেন্ড আমরা করব। প্রত্যেকের কাগজ রেডি থাকবে। যারা এই পারের মানুষ, আমি বারবার বলেছি, নাম ভুল এটা কোনো ফ্যাক্টর নয়। আর লিগ্যাসি রেডি করা। এছাড়া যাদের কোনো কাগজপত্র নেই, মানে
কিছু কিছু লিঙ্ক পাওয়া যাচ্ছে, তারপর পাওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা এভিডেন্স অ্যাক্টের মধ্য দিয়ে তাদেরকে বের করে আনার চেষ্টা করব। তার আগে সাক্ষী সাবত, তার আগে পঞ্চায়েতকে চিঠি দেওয়া, বিএলওকে চিঠি দেওয়া, কি মানে বিডিওকে চিঠি দেওয়া বা ডিএম অফিসে দেওয়া, কিভাবে কি করতে হয় সেগুলো আমরা বলবো, যেটা আমি আমার গবেষণা থেকে বুঝতে পেরেছি। আজকে আমাদের দুটো মামলা জমা হচ্ছে, রেডি হয়ে গেছে। একটা কবিয়াল অসীম সরকার, সে বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশের এসছে 1976 সালে। 59 সালে একবার এসছিল বাবার সঙ্গে, তারপর আবার ফিরে গিয়েছিল, আবার 69 সালে একবার এসছিল, ফিরে গিয়ে তখন এসে ওরা ছিল রাঙামাটি কি জায়গাটা না, উত্তর দিনাজপুর নাকি জলপাইগুড়ির দিকে। তারপরে আবার বাবা 1972 সালে চলে যায়, সাতপার স্কুলে পড়াশোনা করে, উনি 9 কিংবা মাধ্যমিক পর্যন্ত পড়েছেন। তারপর উনি 1976 সালে পার্মানেন্টলি চলে আসেন। উনি অবৈধ অনুপ্রবেশকারী, ওনার কাছে 1952 সালের কোনো নথি নেই, 60 সালের 66 সালের নেই, 64 সালের না কত সালের নেই, 71 সালের নেই। এই যে অমিত শাহরা যে ঘুষপেটিয়া, উই পোকা, ওদের মারবো ধরবো করছে, তার অন্যতম একটা উদাহরণ ওই। একদিকে অসীম সরকার, স্বপন মজুমদার, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া থেকে শুরু করে এই যে নতুন ভোটে দাঁড়িয়েছে অনুপম বিশ্বাস, তারপরে সুকান্ত বিশ্বাস, এরকম অনেক মানুষ আছেন যারা পরপর ধরা পড়ে যাবে। এরা সবাই অবৈধ অনুপ্রবেশকারী, এদের কাছে কিছুই নেই, এরা সবটাই ফলস। তাতে আবার এসসি সিটে দাঁড়িয়েছে, তার মানে আরও ফলস। আর একটা জিনিস হচ্ছে, এরা ধরা পড়ে যাবে। আমরা আজকে দামাল বাংলা সংগঠনটা আমরা রেজিস্ট্রি করছি, এরপর আমরা কিউআর আইডিটা নাকি যেটা বলে সেটা দিয়ে দেবো, পয়সা চাঁদা দেওয়ার জন্য, যে যেরকম পারবেন সেটা দেবেন কেস কাছারি চালানোর জন্য। এর আগে আমরা কখনো নিইনি, আমরা নিতাম না, আমরা নোটিশ করে জানিয়ে নেব। 2, তাহলে এপার বাংলার মানুষগুলো যা যা বলবো সেইভাবে এগোবেন। যেমন ধরুন একটা গ্রামে ফান্ড তৈরি করা, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিতে একটা ফান্ড, বড় টাকা তৈরি হবে। চাল আলু দেবেন মিটিং মিছির জন্য, অনেক চাল আলু থাকবে যারা অভাবী, কারণ এই ভোটার কার্ড বন্ধ হয়ে যাবে, সরকারি সমস্ত সুযোগ সুবিধা গরিব মানুষের বন্ধ হয়ে যাবে। কিন্তু আর একটা কথা কালকে যেটা আমরা জানতে পারলাম, আমাদের দামাল বাংলার একজন শুভাকাঙ্ক্ষী, দামাল বাংলারই মানুষ বলতে পারেন, অ্যাডভোকেট, যিনি বিনা পয়সায় লড়বেন, বাণী বসু, তিনি যে খবরটা দিলেন, তিনি আমার ম্যারেজ রেজিস্ট্রারও বটে। তিনি বললেন যে ডিলিট হয়ে যাওয়া মানুষদের আর রেজিস্ট্রি করা যাচ্ছে না, মানে করবে না বা করা যাচ্ছে না, মানে যারা ডিলিট হয়ে গেছে তাদের কিন্তু আর বিয়ে থা হওয়া মুশকিল। কারণ বিয়ে থা হলে তাদের বাচ্চা কাচ্চার সুযোগ সুবিধা পাবে না, ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে ইত্যাদি অনেক রকম প্রবলেম। ব্যাংক বন্ধ হয়ে গেছে এরকম খবর আসছে, এবং ধীরে ধীরে এগুলো ওরা যেমন ক্ষতি করবে, আমরাও পাশাপাশি আইনিভাবে সংবিধানকে মাথায় রেখে লড়াই করব, পাশাপাশি মানুষ একত্রিত হব গণ আন্দোলনের জন্য। আর তাহলে আমার যেটা বলার কথা সেটা হলো, এপারের যারা মানুষ তাদেরকে আমরা সাজেশন দেবো, তাদেরকে ট্রেন্ড করব। আমাদের হাওড়া আন্দুলে একটা আমাদের শাখা আছে, হাওড়া আন্দুলের 2-3 জনকে আমরা এমনভাবে ট্রেনিং দেবো, ওরা হাইকোর্টে এসে নিজেরাই প্লিট করতে পারবে। ওখানকার 20 জন 50 জন মানুষের নাম তোলার ক্ষেত্রে, মানে হাইকোর্টে লড়ার বিষয় ছাড়া হবে না, সেগুলো আমরা দেখে নেব। আর আমাদের কিছু উকিল তো আছে যারা লড়বে। এই গেল একটা। 2 হচ্ছে যে এবারের ভোটে যেন বিজেপি একটা ভোট না পায়। 3 হচ্ছে
যারা ওপার থেকে এসেছেন, আমার ছিন্নমূল দেশান্তরিত মানুষ, যারা দরিদ্র মানুষ, যারা সামান্য কাজকর্ম করে খায়, যারা একদম নিম্নবিত্ত মানুষ, তাদের পাশে আমরা থাকব। তাদেরকে বাঁচানোর জন্য কিছু কিছু টোটকা আমরা ব্যবহার করব। মানে এখন যখন হয়ে গেছে বিপদ, কারণ কিছুদিন পরেই দেখুন এই ডিলিট হয়ে যাওয়া যাদের কাছে চিঠি আসবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে চিঠি না এলে হবে না। চিঠি আসা মানে বিরাট ভয়ঙ্কর ব্যাপার, মানে ডি ভোটার আসামের মতো। আসামের 19 লাখ মানুষের এখনো কোনো নিষ্পত্তি হয়নি। তো ডিলিট যাদের হয়ে যাবে, তাদের যারা এপারের লোক, তারা তো আমরা যেরকম বলবো কাগজপত্র দিয়ে তবু একটা ম্যানেজেবল জায়গায় থাকবে। একটা জিনিস মনে রাখতে হবে যে হাইকোর্ট রাষ্ট্রপতি সই করে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই 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 ট্রাইব্যুনালগুলো সেরকম না। এটা কোয়াসি জুডিশিয়াল, এটা কোনো সেইভাবে বড় কোনো আদালত নয়। এগুলো কোনো একটা বিশেষ বিষয়কে কেন্দ্র করে হয় এবং এটা কন্ট্রোল করে বিজেপি, মানে কন্ট্রোল করে লোকাল সরকার, রাজ্য সরকার, এবং তাদের বিচারপতিদের বিচার টাকা দেয় রাজ্য সরকার। ফলে বিজেপি এলে এই বিচারপতিরা সব চলে যাবে বিজেপির আন্ডারে। ফলে বিজেপি তার নীতি নৈতিকতা অনুযায়ী, আদর্শ অনুযায়ী মানুষগুলোকে শেষ করবে এবং ওরা ইচ্ছা করলে কাউকে ডিলিট করে দিতে পারে, আবার মানে বেনাগরিক করে দিতে পারে, ইচ্ছা করলে রাখতে পারে। ওদের ভয়ঙ্কর একটা ব্যাপার যেটা আসামে হয়েছে। তো সেই জায়গা থেকে যেটা আমার বলা, যে বাংলাদেশ থেকে যারা এসেছিলেন, যারা সবচেয়ে বেশি বিপদের মধ্যে আছেন, এদের একটা অংশ, খুব সামান্য অংশ আমাদের পক্ষে বাদে বেশিরভাগ অংশ বেইমানি করে দিয়েছে জনগণের সঙ্গে, বাঙালির সঙ্গে বেইমানি করেছে, বাংলার সঙ্গে বেইমানি করেছে। এবং এই টোটাল বাংলার যে বিপদ, বাঙালির বিপদ, এর পিছনে আছে এই মানুষগুলোর, যারা বিজেপির ঝান্ডা নিয়ে এখনো পর্যন্ত লড়াই করছে। কিন্তু তারা জানে না যে তার এসসি সার্টিফিকেট, তার লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ সমস্তটাই বন্ধ হয়ে যাবে। কারণ সে সিএতে আবেদনটা করলো কি করে যদি তার এসসি সার্টিফিকেট থাকে? এসসি সার্টিফিকেট মানে 50 সালের আগের লোক। যাই হোক, সেটা নিয়ে পরে আলোচনা হবে। তথাপি তাদের মধ্যে কিছু লোক ডিলিট হয়ে গেছে বা ডিলিট হয়ে যাবে। একটা জিনিস, যাদের সত্যি যারা ওপার থেকে আসা বা সিএ 2003 অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারী, আইনটা একবার দেখে নেবেন। তারা ট্রাইব্যুনালে যাওয়ার আগে যদি নিজেরা প্রিকশন না নেন, তাহলে বিপদে পড়বেন। এপারের মানুষরা ট্রাইব্যুনালে গেলে তাদের বাজে ব্যবহার করবে, অরিজিনাল কাগজপত্র কেড়ে নেবে, যা খুশি তাই করবে। ফলে আমরা যেমনভাবে আমাদের যে শাখাগুলো তৈরি হয়েছে, যেভাবে কাগজপত্র রেডি করতে বলেছি, সেগুলো আবার আমরা যাব, এখানে একটা বড় মিটিং করব, ট্রেনিং দেবো। যেভাবে আমাদের কথা হয়েছে, আপনারা চাঁদাপত্র তুলবেন এবং তারা মামলা মোকদ্দমায় করে আমরা এদেরকে বের করব। আমাদের সহযোগিতা করবেন এনআরসির আন্দোলনের অত্যন্ত প্রখ্যাত মানুষ, আসাম এনআরসি চন্দন চ্যাটার্জি যিনি আছেন। এরকম বড় বড় মানুষরা আমাদের সঙ্গে আছে। মানে এপারের লোকদেরকে আমরা বাঁচিয়ে ফিরাবো। ওপার থেকে যারা এসছেন, তারা আইনের চোখে যদি ইলিগাল মাইগ্রেন্ট হন, আইনগুলো ভালো করে বুঝবেন। এতদিন বোঝেননি, আমাকে ফোন করবেন, আমার নাগরিকত্বের সার কথা বইটা পড়ে নেবেন, পিডিএফ চাইবেন, পিডিএফ দিয়ে দেবো, বা দোকানে খবর নেবেন। যদি বুঝতে পারেন আপনি আইনত বিপদে পড়ে আছেন, তাহলে কিন্তু ট্রাইব্যুনালে গেলে ধরা পড়বেন এবং আপনার ডিটেনশন ক্যাম্প হবে বা শাস্তি হবে ইত্যাদি।
সেক্ষেত্রে আপনাদের যাওয়ার আগে আপনাদের কিছু প্রিকশন নেওয়া দরকার, যেগুলো আমরা পরে বলে দেবো। এই দেখুন, আমার বম্বের ওই ছেলেটি ফোন করছে, যার ব্যাংক বন্ধ হয়ে গেছে। এই পারে যুগ যুগ ধরে বাস করা ছিল, আমি আপাতত হ্যাঁ। তো ওপার থেকে যারা এসছেন, আইনের চোখে যারা ইল্লিগাল মাইগ্রেন্টস, যারা এসসি সার্টিফিকেট দেখিয়ে পার পেয়েছেন, বেশি দিনের জন্য তারা পার পাননি, তাদের ভোটটা নিয়ে বাংলাকে দখল করবে বিজেপি। তারপর তাদেরকে ধরে নেবে, বেনাগরিক করবে, ডিটেনশন ক্যাম্পে রাখবে। হিন্দু হলে তাকে রোহিঙ্গাদের মতো করে রাখবে। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের যে রুল 1 সেপ্টেম্বর বেরিয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার 2025, এই অনুযায়ী এই মানুষগুলো 2014 পরে যারা এসছেন 24 পর্যন্ত, তারা যদি পোর্টালে আবেদন করেন যে আমি ধর্মীয় নির্যাতনের কারণে এসেছি, আমাকে আশ্রয় দেওয়া হোক, তাহলে তাকে রোহিঙ্গাদের মতো কিছু ফেসিলিটি দেবে। ভোট দেওয়া তো দূরের কথা, তারা কোনোদিন নাগরিকত্ব পাবে না, তারা কিছু ফেসিলিটি পাবে, থাকতে পাবে। আর মুসলমানদের ক্ষেত্রে তাদের ডিটেনশন ক্যাম্প এটাই। কিন্তু বাংলার যে মুসলমান, তাদেরকে আমরা বাঁচিয়ে নেব, এটা কোনো আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা শিওর আমরা হাইকোর্ট থেকেই তাদেরকে বাঁচিয়ে আনবো। এই জন্যে আপনারা যারা জামাল বাংলার শাখা হয়েছেন, যাদের কাছে যারা আস্তে আস্তে মেম্বারগুলো করছিলেন, অথচ বিভিন্ন পার্টির লোক গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলেছে যে কোনো ভয় নেই, ভোটের পরই সব নাম উঠে যাবে, এগুলো মিথ্যা কথা বলছে, এরা পালাবে, এরা থাকবে না, তাদের কথা গুরুত্ব না দিয়ে ভোটের পরে তারা ওই গ্রুপের মধ্যে আবার ঢুকুন, সদস্য হয়ে আবার আমরা কনফারেন্স করব কিছুদিন পরে, আমরা যাব আপনাদের ওখানে। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মিটিং করছি। তাহলে দুটো কথা বললাম, একটা হচ্ছে ওপার বাংলা থেকে যারা এসছে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষ যারা আমাদের সাথী, তাদেরকে রক্ষা কবচ কিভাবে দেওয়া যায় তার একটা চেষ্টা করছি আমরা। আর ওপার থেকে এসে সুযোগ সুবিধা নিয়ে এসসি সার্টিফিকেট জালি করে ভোটে দাঁড়িয়েছে, এবং যারা এসডিও, বিডিও, এডিএম, বড় বড় অফিসার হয়ে আমার এপারের লোকদের ঘৃণা করে, মুসলমানদের ঘৃণা করে, খারাপ চোখে দেখে, এবং বিজেপি পন্থী, তাদের কিন্তু বাঁচার আর কোনো রাস্তা নেই। কারণ তাদেরকে আমরা মামলা দিয়ে, তাদেরকে আমরা বিভিন্ন পন্থাতে তাদেরকে আমরা আটকে দেবো। এবং শুধু তাই না, সবচেয়ে দুঃখের বিষয়, সেই মানুষটি ধরুন একটা বিডিও বা একটা আইপিএস, তার সঙ্গের যে পরিবারের লোকগুলো বিপদে পড়বে, কিন্তু কিছু করার নেই, কারণ এমনিতেই আইনের জালে তারা জড়িয়ে গেছে, এবং আগামী এনআরসিতে তারা আউট হয়ে যাবে, পুশব্যাক হয়ে যাবে। আর এখনও তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আবার সাবধান করছি, যত বড় হনু হও বাবা, যত বড় এমএলএ এমপি হও, যত বড় এসডিও বিডিও হন, যত বড় টাকার মালিক হন, আপনাদের বাঁচাতে কেউ পারবে না। ফলত এই ভোটটা যদি বাই চান্স 1% জন্য আমরা বিজেপিকে হটাতে পারি, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হয়ে যাওয়ার, আইনত না পারলেও আন্দোলন করার সুযোগ থাকবে। আমরা আন্দোলন করে সেটাকে একটা বিরাট করে, হয়তো এতদিন আন্দোলন করেনি, এখন কিন্তু কৃষক আন্দোলনের মতো আন্দোলন হতে পারে এই শিক্ষা থেকে। কিন্তু এই বাংলাদেশ থেকে আসা লোকরা যদি এখনও বিজেপি করো, বিজেপিকে ভোট দিয়ে নিয়ে আসো, তাহলে একটা শব্দ আছে, আমি দীপকের মতো, দীপক যেমন নোংরা ভাষা ব্যবহার করে, সেটাই ওর একটা স্টাইল। আমি গালাগালি দিই, কিন্তু একটু ম্যাক্সিমাম আমি সুরে বাচ্চা পর্যন্ত বলি, কিন্তু একটু শুদ্ধ করে বলি, নিজ লিঙ্গম পন্দে ভরম হয়ে যাবে। যত বড় এসডিও, বিডিও, ডিএম, এডিএম হোক,
বাস্তবে তারা যারা জালি করে এসসি সার্টিফিকেট পেয়েছে, জালি করে এসব, তারা কিন্তু বিপদের মধ্যে আছে। খুব সচেতন হয়ে, মানে এমন একটা ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় অর্ডিন্যান্স নিয়ে এসে এই মানুষগুলোকে এসসি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করলো, এই মানুষগুলোকে প্রমোশন দেওয়ার ব্যবস্থা করলো 2015-তে অর্ডিন্যান্স দিয়েছে, এটা আইন নয়। এই মানুষগুলোর লক্ষ্মীর ভাণ্ডার যাতে বেশি পায় ইত্যাদি করলো, আর এই মানুষগুলোই রাজ্য সরকারকে ফেলে দেওয়ার জন্য সব কিছু করলো। ছি ছি ছি, এরা মানুষ? লজ্জা লজ্জা, মাথা হেঁট হয়ে যায়। মানে ওপার থেকে 71-এর পরে এসে মানুষগুলো আমার বাংলাকে ধ্বংস করলো, বাঙালিকে ধ্বংস করলো। মমতা ব্যানার্জি একটা 70 বছরের মানুষ, লাগাতার চেষ্টা করে এদের বাঁচানোর জন্য চেষ্টা করলেন, এদের এসসি সার্টিফিকেট দিলেন। আজকে সার্টিফিকেটটা এমনি দেয়নি, ভেবেছিল যে আপনারা নিজেদের নিঃশর্ত নাগরিকত্বের জন্য আন্দোলন করবেন। ওই জন্য দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আজকে পর্যন্ত যারা ভারতে বসবাস করবে তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, যেটা আমাদের দাবি, সেটা উনি সমর্থন করেছিলেন এবং বলেছিলেন। উল্টে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়াদের ওখানে গেছেন ঠাকুরনগরে, গঙ্গার জল দিয়ে ধুয়েছে। মানে কত বড় সাহস, কত বড় অপমান! মানে যারা বাঁচালো এদেরকে, যারা বাঁচালো সেই তাদেরকেই আবার এইভাবে ঘৃণা। পাপ বাপ কেউ ছাড়ে না। যারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মতো মহামানবকে, মহাপুরুষদের আদর্শের বিরুদ্ধে গেল, আর ওই খালি হরি হরি করছে। ওই এক বাবা আছে খচ্চর, ওইসব বাবাগুলো হরসিদ, কি সব হরসিদ বাবা, ফরসিদ বাবা, এরা কি করে? যখন মতুয়ারা শেষ হতে বসেছে, কি তাদের কি ভগবান সেজে ঘুরে বেড়াচ্ছে? পাচার চামড়া তুলে দেবে মেরে, ভগবান সেজে ঘুরে বেড়ানো, মাথায় ফুল, ফুলের মালা নিয়ে খালি এইসব করছে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ছিলেন বেদবিধির বিরুদ্ধে, ভগবান মন্ত্রতন্ত্রের বিরুদ্ধে ছিলেন। তিনি ছিলেন মানে সমাজ বিপ্লবী। আর তার নাম ভাঙিয়ে ওইসব বাবাগুলো তৈরি হয়েছে, গোঁসাইগুলো, কিছু কিছু গোঁসাই, পাচার চামড়া গোঁসাইতে তুলে দিতে হবে। সালা সব কটা গোঁসাই আমি মামলা করব, দেখবো ওর এসসি সার্টিফিকেট আছে কিনা, কতদিন আগে এসে লিগ্যাসি আছে কিনা 1952 সালের। ওরা ধ্বংস করেছে। ওরা শান্তনু ওদেরকে কুকুরের মতো, কুকুরকে যেমন খাবার দেয় ছুঁড়ে দিয়েছে, আর গোঁসাইরা সেই নিয়ে পেটটা ভুঁড়িটা মোটা করেছে। করে এই হুগলিতে একটা আছে, পান্ডুয়াতে এক বাবা গোঁসাই, ডব্বাজ। ওই বাবা গোঁসাইয়ের বাড়ি গিয়ে আমি অনেক বোঝালাম, তখন শুয়ে পড়লেন কেলিয়ে ভয়ে। তারপরে আবার ঠিক হয়ে গেলেন কিছুদিন পরে, আবার মানুষগুলোকে ঠকাতে লাগলো। ওই গোঁসাইগিরি ছাড়িয়ে দেবো, সব ইল্লিগাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকে বাঙালিদের শেষ করে দিল, বাংলাকে শেষ করে দিল। গোঁসাইগিরি ছাড়াবো, বিজেপিগিরি করা। সব কটার নাম আমাদের রেডি হচ্ছে, লিগাসি দেখেছে। আগে ওই শালাকে ধরবো, ওই পান্ডুয়ার ওই ভগবান সেজে থাকা। তো যাই হোক, এই একটা সুযোগ এদেরকে দিয়েই ভোটগুলো নেবে। লক্ষ লক্ষ মানুষ বেনাগরিক হয়েছে, মতুয়া নমশূদ্ররা ডিলিট হয়ে গেছে, তবু ওখানে নাচছে। তবুও বাকি জন যারা বেঁচেছে তারা নাচানাচি করছে, আনন্দ ফুর্তি করছে। হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী, পাচার চামড়া যদি তুলতে না পারি তো কি বলেছি? সব শালাকে ওই গোঁসাইদের মধ্যে অনেক অসাধারণ মানুষ আছেন। মতুয়া ধর্মাবলম্বী বহু মানুষ প্রকৃতপক্ষে মতুয়া, কিন্তু যাদেরকে আমরা বেশি দেখতে পাই, এই যে রঞ্জিত গোঁসাই, কত ভালো মানুষ। অনেক গোঁসাই আছে খুব ভালো, তারা অনেক আগে থেকে বিষয়টা মানুষকে সচেতন করছেন। আর এই ঢপবাজ বিজেপির কাছে টাকা খাওয়া শান্তনুর পোশাক কুকুর গু গোঁসাইগিরি করছে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মহামানবের নাম ভাঙিয়ে সারা দিন মহাপ্রাণ যোগেন্দ্রনাথের বিরুদ্ধে মিথ্যা 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 কুৎসা প্রচার করে আজকে মানুষগুলোকে ফুটুডুম করে দিল, শেষ করে দিল।
এখনো মানুষকে তাদের পেটাচ্ছে না। পান্ডুয়াওয়ালাকে আগে ধর শালাকে, হরসির নাকি নাম, ধর শালাকে পান্ডুয়াওয়ালাকে। জানে না যে বিজেপি বাংলা দখল করার পর তাদেরকে শেষ করে দেবে, আর আমি মামলা করে করে তাদের সব ধরে দেবো। যারা জনগণের বিরুদ্ধে গেছে, বাঙালির বিরুদ্ধে গেছে, গরিব মানুষের বিরুদ্ধে গেছে, তাদেরকে আমরা ধরে দেবো। আজকে থেকে আমাদের মামলা, হয়তো কালকে প্রেস কনফারেন্স হবে। 1 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডিলিট হয়ে যাওয়া ওপার বাংলা থেকে আসা মানুষ ট্রাইব্যুনাল যাওয়ার আগে রক্ষা কবচ আমরা বলে দেবো কি করতে হবে, সেটা নিয়ে যাবেন। ওপার থেকে যারা এসছেন, আমাদের বন্ধু বান্ধব যারা আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত, সে যে সালেই আসুক, তাকে রক্ষা করার জন্য আমরা দায়বদ্ধ। তারা অখণ্ড ভারতের ভূমি সন্তান, নারী হোক পুরুষ হোক, তাদের জন্য আমরা আইনি জায়গা ব্যবস্থা করে রাখবো। যোগাযোগ রাখবেন, তাদেরকে আপাতত 2-4 বছর বাঁচিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা আমরা করব। নরখাদক বিজেপি সব খেয়ে নেওয়ার জন্য আছে। যাই হোক, আমি আমার দামাল বাংলার সাথীদের বলে দিলাম যে তোমরা ভয় পাবে না, আর এই ট্রাইব্যুনালের প্রতি কোনো আস্থা নেই। দীর্ঘদিন ধরে চলবে, তখন দাড়ি গোপ বেরিয়ে যাবে। ডিলিট যারা হয়েছে তারা আপাতত বিয়ে থা করা কঠিন, মানে রেজিস্ট্রি ম্যারেজ করা কঠিন। আস্তে আস্তে সমস্ত তাদের অধিকারগুলো চলে যাবে। কিন্তু ভোটের পরেই আপনারা কাজ শুরু করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে, কাগজপত্র রেডি করে হাইকোর্ট থেকে আমরা বের করে নিয়ে আসবই বের করে। আমার নাম মানিক ফকির, আমাদের অর্গানাইজেশনের নাম দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটিজ আন্দোলন লীগ। আপনারা দামাল বাংলার সাথী হন, আশপাশের গ্রামের মানুষদের, অসহায় মানুষদের রক্ষা করুন। তাদের এই সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার ফলে তারা বিপদগ্রস্ত হবে। কিছুদিন বাঁচানোর জন্য চাল ডাল ইত্যাদি তুলুন, ভান্ডার তৈরি করুন, চাঁদা তুলুন, এবং আমরা আইনিভাবে সংবিধানকে রক্ষা করে আমরা তাদেরকে রক্ষা করব। এর মধ্যে আমার গবেষণাপত্র জমা পড়ছে। আমার গবেষণায় ভয়ঙ্কর কিছু একটা আছে, যেটা হচ্ছে 1950 থেকে 50-এর 26শে জানুয়ারি থেকে 1987-র 1 জুলাইয়ের মধ্যে এনি পার্সন, যারই বাচ্চা হবে, এখানে যে বাচ্চাই হবে, জন্মগত নাগরিক। এটা মিথ্যা কথা, এটা আসলে ভুল। এটা বৈধ পথে যারা ঢুকেছে, মানে পাসপোর্ট ভিসা নিয়ে, তাদের সন্তানদের কথা বলা হয়েছে। এই গবেষণাটা আমার করার উদ্দেশ্য হচ্ছে মানুষগুলো সচেতন হয়ে যাক, আন্দোলন হোক, করুক গণতান্ত্রিক পদ্ধতিতে। কারণ এই ধরনের মানুষ এবং এদের সন্তান সন্ততিরা আন্দোলনে নামেনি, ফলে আন্দোলনটা দানা বাঁধেনি।